বর্ষায় যে নদী হাজারো মানুষের আনন্দে মুখর হয়ে ওঠে, আজ সেই নদী যেন শান্ত হয়ে অপেক্ষা করছে। এখন আমি আছি সুনামগঞ্জ জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর তীরে। এই মুহূর্তে নদীতে পানি অনেক কম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নদীর বুক জুড়ে দাঁড়িয়ে আছে শত শত বোট হাউস। দূর থেকে দেখলে মনে হবে যেন ছোট্ট একটা ভাসমান শহর। চলুন আজ দেখি শুকনো মৌসুমের সুরমা নদীর এক ভিন্ন রূপ। এখন নদীর দিকে তাকালেই বোঝা যায় বর্ষা এখনও পুরোপুরি আসেনি। পানির স্তর নিচে নেমে গেছে, নদীর অনেক অংশেই কাদামাটি আর বালুচর দেখা যাচ্ছে। তবুও নদীটা সুন্দর, কারণ নদীর বুক জুড়ে সারি সারি দাঁড়িয়ে থাকা বোট হাউস পুরো দৃশ্যটাই বদলে দিয়েছে। এই বোট হাউসগুলো এখন শান্তভাবে নোঙর পড়ে আছে। কেউ রং করছে, কেউ পরিষ্কার করছে, আবার কোনো বোটের ছাদে বসে গল্প করছেন মাঝিরা। দেখলে মনে হয় তারা সবাই অপেক্ষা করছে বর্ষার জন্য, কারণ বর্ষা এলেই বদলে যাবে পুরো দৃশ্য। তখন এই সুরমা নদী হয়ে উঠবে পর্যটকদের অন্যতম আকর্ষণ। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে সুনামগঞ্জে, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ শুধুই প্রকৃতির সৌন্দর্য দেখতে। আর সেই সময় এই বোট হাউসগুলোই হয়ে উঠবে আনন্দ আর বিনোদনের প্রধান মাধ্যম। বর্ষাকালেই বোট হাউসগুলো নদীর বুকে ভেসে বেড়ায়। কোথাও গান বাজে, কোথাও আড্ডা, কোথাও আবার ছোট্ট পার্টির আয়োজন। বিশেষ করে সন্ধ্যার সময় নদীর উপর বোট হাউসের আলো জ্বলে উঠলে পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। এখন যদিও নদী অনেক শান্ত, তবুও এই নোঙর করা বোটগুলোর দিকে তাকালে মনে হয় এরা যেন ঘুমিয়ে আছে, আর কিছুদিন পরেই আবার জেগে উঠবে। সুনামগঞ্জের মানুষ জানে এই নদীর আসল সৌন্দর্য বর্ষাতেই ফুটে ওঠে। তখন চারপাশের হাওর পানিতে ভরে যায়, নদীর পানিও বেড়ে যায় কয়েক গুণ। আর এই বোট হাউসগুলো তখন শুধু যানবাহন না, এগুলো হয়ে ওঠে ভাসমান বিনোদন কেন্দ্র। অনেক বোটের ডিজাইনও দারুণ সুন্দর, কোনোটায় কাঠের কাজ, কোনোটায় রঙিন লাইট, আবার কোনো বোট একদম ছোট্ট বাড়ির মতো। দূর থেকে দেখলে মনে হয় নদীর উপর ছোট ছোট রিসর্ট ভাসছে। এই বোট হাউস সংস্কৃতি এখন সুনামগঞ্জের পর্যটনের বড় অংশ হয়ে গেছে। বিশেষ করে টাঙ্গুয়ার হাওড়, তাহিরপুর কিংবা আশেপাশের হাওড় অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের কাছে এগুলো খুব জনপ্রিয়। তাই বর্ষা আসার আগেই সবাই বোটগুলো প্রস্তুত করছে। এখন নদীর পাড়েও কিছু মানুষের ভিড় দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ শুধু নদীর দিকে তাকিয়ে সময় কাটাচ্ছে। কারণ সুনামগঞ্জের নদীর আলাদা একটা মায়া আছে। সুরমা নদী শুধু একটি নদী না, এটি সুনামগঞ্জ শহরের প্রাণ। এই নদী শহরের সৌন্দর্য বাড়িয়েছে, মানুষের জীবিকার সাথে জড়িয়ে আছে, আবার পর্যটনের বড় একটি অংশও তৈরি করেছে। বিকেলের দিকে নদীর পরিবেশ আরও সুন্দর হয়ে ওঠে। হালকা বাতাস বইতে থাকে, নদীর পানিতে সূর্যের আলো ঝিলমিল করে, আর নোঙর করা বোটগুলো ধীরে ধীরে দুলতে থাকে। সেই দৃশ্য সত্যি অসাধারণ। আজকের এই যাত্রায় আমরা দেখলাম সুনামগঞ্জের সুরমা নদীর এক শান্ত রূপ। এখন নদীতে পানি কম, সব বোট যেন অপেক্ষায়, কিন্তু আর কিছুদিন পরেই এই নদী আবার জেগে উঠবে। হাজার হাজার পর্যটকের হাসি, আড্ডা আর আনন্দে মুখর হয়ে উঠবে পুরো সুরমা নদী।